আর্যিকর ঘটনার প্রতিবাদে দুর্গাপুরে বেনাচিতির ভিরিঙ্গি মোড় থেকে 5 মাথা মোড় পর্যন্ত একটি মিছিলের আয়োজন করা হয় বিজেপির তরফে। এই দিনের এই মিছিলে বিজেপি নেতা দিলীপ ঘোষ, প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেত্রী লোকেশ চ্যাটার্জি উপস্থিত থাকার কথা থাকলেও মিছিলে তার উপস্থিতি দেখাই যায়নি। বেশ কয়েকবার এই কর্মসূচি নেওয়া হয় বিজেপির তরফে। বারংবার কর্মসূচি বাতিলের পর অবশেষে আজ রবিবার বিকেলে এই কর্মসূচি বাস্তবায়িত হয়। উপস্থিত ছিলেন বিজেপির বিধায়ক লক্ষণ চন্দ্র ঘরুই, মহিলা মোর্চার নেত্রী মনীষা শিকদার সহ অন্যান্যরা। যেভাবে স্বাস্থ্য, শিল্প, শিক্ষা, পশ্চিমবঙ্গের সমস্ত কিছু রসাতলে পাঠিয়ে দিয়েছেন ওই নির্লজ্জ মুখ্যমন্ত্রী, মহিলা মুখ্যমন্ত্রী। আজকে তাকে নবান্ন থেকে নামানোর জন্য আজ না হোক কাল আমরা নামাবো, এই আজকে আমরা প্রণ নিয়ে আমরা আজকে আন্দোলনে নেমেছি। দুর্গাপুরে কিষান, বাবনদের কিষান, বাঙাল ঘটির কিষান। আমাদের সুমন্ত মন্ডল আমাদের লোকসভার কো-কনভেনার জানেন যে আর্যিকর ঘটনা, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে সারা বাংলা জুড়ে বিজেপি পক্ষ থেকে আন্দোলন চলছে। আমরা আন্দোলন কয়েকদিন শুরুতে রেখেছিলাম বিশ্বগুলোর জন্য। সামনে পুজো আসছে, তাই পুজোর আগে একটা মিছিলে আমরা আয়োজন করেছি। একইভাবে দুর্গাপুরে যেভাবে বন্ধের দিন সারা দুর্গাপুর জুড়ে তাণ্ডব চলেছিল, বিক্ষোভ করেছিল, প্রতিবাদ করেছিল, মারধর করেছিল, পার্টির ভাঙচুর করেছিল, এই প্রতিবাদে আমরা কয়েকবার আলোচনা করেছিলাম। কিন্তু কখনো বৃষ্টি, কখনো গণেশ পুজো, কখনো আমাদের এখানে তৃণমূলের কার্যক্রম করতে পারেনি। আজকে বিক্ষোভ আয়োজন করেছি। বিরাট অংশের মানুষ আজকে এসছে, বিরাট মিছিল হচ্ছে। পুজোর সময় কিছু অসুবিধা হবে, আমাদের ক্ষমা চাইবো আমরা, যে আমরা করতে পারিনি, তার আমরা করছি। আমাদের যেন কাজ করতে অসুবিধা হয়ে যায়, আমাদের মানুষের ক্ষমা করে দেয়, এই জন্য আসা। দিল্লিতে বলেছেন আসবো, কিন্তু ত্রিপুরায় কার্যক্রম আছে। লোকেশ চ্যাটার্জি ঝাড়খণ্ডে প্রচারে ছিলেন, তিনি অসুস্থ বলেছেন। আমাদের মূল ছিল মিছিল, আমরা মিছিল করছি। বলেছেন আসবো, আসতে পারেননি। মিছিল আমাদের সেই চলছে, মিছিল চলবে। ভারতীয় জনতা পার্টি তাকে 2-4 কথা বলার জন্য আগ্রহ করছি। দুর্গাপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, নিউজ i24।